হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা Adobe Illustrator এর মাধ্যমে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন। তো আজকে ভিজিটিং কার্ডের সম্পর্কে যত বিস্তারিত আলোচনা আছে সব এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের ভিজিটিং কার্ডের প্রতি কোনো আর প্রশ্ন থাকবে না। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কি করে আপনারা তৈরি করবেন। ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমরা প্রথমে Adobe Illustratorটাকে ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা ফাইল থেকে আমরা নিউতে চলে যাব। তো নিউতে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখানে আমার আমি এখন এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়ার পরে এখন আমরা সাইজ দেব। তো আমরা অবশ্যই ইঞ্চিতে দিব, কারণ এটা প্রিন্ট হবে, ইঞ্চিতে দিলে ভালো হবে। তো বিজনেস কার্ডের সাইজ হচ্ছে উইথ হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। তো এখানে একটা ব্লেড নামে একটা অপশন পাবেন, এটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে টপ বটম লেফট রাইট সব একভাবে ব্লেড হয়ে যাবে। তো এখান থেকে আমরা কালার মোডটা অবশ্যই সিএমএকে করে দেব, যেহেতু এটা প্রিন্ট হবে। তো আমি ওকে দিয়ে ক্লিক করলাম, করার পরে আমাদের সামনে আর্টবোর্ডটা শো হয়ে গেল। তো শো হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টোকের লাল স্টোক আছে, ওইটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া। তো এখন আমরা একটা সেফ এরিয়া নিয়ে নিব। সেফ এরিয়া নেওয়ার জন্য আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। তো আমি নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পরে আমরা স্টকটাকে আমরা নান করে দেব এবং এটাকে একটা কালার দিয়ে দিব। তো আমি একটা কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পরে চলে যাব আমরা, এখন আমরা এটাকে তো কালার দেওয়ার পরে আমরা এখন অবজেক্টে চলে যাব। অবজেক্টে যাওয়ার পরে পাথ নামে একটা অপশন আছে, ওটাতে চলে যাব এবং পাথ অফসেটে চলে যাব। তো যাওয়ার পরে এরকম একটা পপ আপ আসবে। তো এটার মধ্যে আমরা আমাদের যেই সেফ এরিয়াটা এটা আমরা করে নিব। তো প্রথমে আমি মাইনাস দেব, -0.125। এটা হচ্ছে আমাদের সেফ এরিয়ার জন্য। তো আমি প্রিভিউটা দেখছি কি ঠিক করে কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের হয়ে গেল। এখন আমরা এটার মধ্যে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইড করে নিব। মেক গাইড করার পরে আমাদের যেই রেক্ট্যাঙ্গুলার শেপটা নিছি ওইটাকে আমরা ডিলিট করে দেব। তো ওইটা ডিলিট করার পরে আমরা যেই গাইডটা নিছি এটাকে আমরা লক করে দেব, যাতে করে ডিজাইন করার সময় কোনো সমস্যা না হয়। তো এই হচ্ছে আমার যে কমপ্লিটলি একটা ভিজিটিং কার্ডের আর্টবোর্ড। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, লাল কালারের মতো করে যে স্টোকটা আছে ওইটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া। আমরা যখন এটা প্রিন্ট করব এখান থেকে আমরা কেটে নেব। তো আমি বোঝানোর ক্ষেত্রে আমাদের যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে এখানে আমরা ড্র করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া আর এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া। আমাদের যেই গাইডটা আছে এখানে, এটার ভিতরে আমাদের যেই টেক্সটগুলো আছে জাস্ট এটার ভিতরে আমরা রাখবো, এটার বাইরে দেব না। তো এটার জন্য আমরা সেফ এরিয়াটা নিয়ে নিলাম। তো যেহেতু আমরা একটা বিজনেস কার্ড তৈরি করব, তো বিজনেস কার্ডের দুইটা অংশ থাকে বেশিরভাগ বিজনেস কার্ডই। তো এই জন্য আমরা আর্টবোর্ডটাকে আমরা কপি করে নেব। একটা হচ্ছে ব্যাক সাইডের জন্য, একটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য। তো আমি আবারও আমার যে গাইডটা আমি লক করে নিচ্ছি। তো আমরা যেহেতু এটা ভিডিও বানাচ্ছি, তো আমরা একটা সিম্পলি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আপনার যে ক্লায়েন্ট উনি আপনাকে একটা লোগো দিবে বা যে কোনো একটা দিতে পারে। তো আপনি ওইটার অনুযায়ী ওইটার উপর ডিপেন্ড করে ডিজাইনটা করবেন এবং ওইটার যে কালার ওই কালারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো আরেকটা জিনিস আমাদের তৈরি হবে, সেটা হচ্ছে আইকন। তো আমরা আইকন কোথায় পাবো? তো এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফ্রি পিকে গিয়ে ফ্রি পিক সার্চ করবেন গুগলে গিয়ে। তো প্রথমে একটা ওয়েবসাইট আসবে, ওইটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আইকন সিলেক্ট করে সার্চ করবেন আইকন। তো এই সার্চ বক্সে সার্চ করবেন আইকন। তো আমি আইকন সার্চ করে নিচ্ছি। তো আমি সার্চে ক্লিক করার পরে আমাদের সামনে আইকনগুলো শো হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে অনেক রকমের সোশ্যাল মিডিয়া,
সবগুলো আইকন এখানে পাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আগেই ডাউনলোড করে রাখছি, এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না। তো আমার আইকনটা আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি আমার আর্টবোর্ডের মধ্যে রেখে দিলাম। তো এখন আমরা একটা, যেহেতু ভিডিওর পারপাসে এটা আমরা একটা সিম্পল ডিজাইন দিব, তো এই জন্য আমরা সিম্পলভাবে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। তো দেওয়ার পরে আমাদের যেই বাম পাশের যেই অবজেক্টটা আছে ওইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে আমরা রেডিয়াস করে নিব। এরপরে লোগো থেকে আমরা কালারটা দিয়ে দিব। তো এখানে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনার যেই ব্যক্তির বিজনেস কার্ড ওনার নাম। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি, নিয়ে আমরা এখানে একটা সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। তো ভিজিটিং কার্ড ডিজাইন করার সময় একটা কথা মাথায় রাখবেন, আপনি যে ফন্টগুলো ইউজ করবেন তার সাইজ সর্বোচ্চ 12। এর উপরে দিলে জিনিসটা একটা সুন্দর দেখা যায় না, তো এই জন্য 12-র ভিতরে রেখে ডিজাইনটা করার চেষ্টা করবেন। আপনার যে নামের টাইটেল এটা দেবেন 12, এবং আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার এইগুলো আপনি 6 অথবা 8 এরকম দিতে পারেন। ভিডিও যাতে লং না হয় এই জন্য আমি এই জায়গাটাকে স্পিড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে আপনার নামের টাইটেলটা এখানে বসিয়ে দিবেন, এরকম করে বসিয়ে দিবেন। তারপর এখানে আমরা আইকনের জন্য একটা বক্স নিব, যাতে করে এটার ভিতরে আমরা আইকন দিয়ে দেব। তো এবার সেমভাবে আমি একটা কালার পিক করে নিলাম লোগো থেকে। তো আবার ডাইরেক্ট সিলেকশনের টুলের মাধ্যমে আমরা 4টা অবজেক্টকে আমরা রিডিউস করে নিচ্ছি। তো এটার ভিতরে আমার যেই আইকনগুলো আছে এটার ভিতরে আমরা বসাবো। তো আমি বসিয়ে নিচ্ছি। তো আমাদের টেক্সটগুলো বসানোর পরে আমরা নিচে আরেকটা ডিজাইন দিব, তো এই জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা এখানে একটা অন্য রকমের কালার অ্যাপ্লাই করব, এই জন্য আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। তো এটাকে আমরা একটা কালার দিয়ে দিব। তো আমি কালারটা দিয়ে দিচ্ছি, এবং এটাকে আল্ট শিফট ধরে একটা কপি করব। কপি করার পরে এটাকে আমরা সাদা করে দিব। তো আমরা একটা প্যাটার্ন টাইপের মতো একটা কালার বানাবো, তো এই জন্য আমরা ব্লেন্ড টুলটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট দুইটা কালার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে আমরা এখান থেকে মিডিলে যে অপশনটা সেটা সিলেক্ট করে এখানে আমরা 8 একটা সংখ্যা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে একটা প্যাটার্নের মতো একটা কালার তৈরি হয়ে গেল। তো আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। তো এই কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা একটা লাইন টুল নিয়ে নেব, এটাকে আমরা অল্ট চেপে কপি করব। কপি করার পরে কন্ট্রোল ডি তে প্রেস করব। তো কয়েকটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা পাথ ফাইন্ডার থেকে এটাকে আমরা ডিভাইড করে দেব। তো আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে এটাকে আমরা আনগ্রুপ করব। তো আনগ্রুপ করে নিলাম, করার পরে এখানে আমরা কালার পিকার অপশন দিয়ে আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করব। তো আমি করে নিচ্ছি। তো এখানে কালারটা অ্যাপ্লাই করার পরে আমাদের যে ফ্রন্ট সাইজের কাজটা শেষ, এখন আমরা ব্যাক সাইডের কাজটা করব। তো এই জন্য আমি লোগোটা নিয়ে নিব, নিয়ে এটাকে আমরা মাঝ বরাবর দিয়ে দেব। তো আমরা অ্যালাইন করে আমরা মাঝ বরাবর দিয়ে নিচ্ছি, এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিব। তো যেহেতু আমরা একটা কোম্পানির নামে
ডিজাইনটা করছি। তো এখানে আমরা কোম্পানির নামটা দিয়ে দিব, দিয়ে এখানে একটা মাছ বাউল বসিয়ে দিব এবং আমরা ফন্ট সাইজ ডিজাইন করার সময় যে প্যাটার্নটা ইউজ করছিলাম আমরা সেমভাবে এটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটু হালকা পাতলা একটু ডিজাইন করে দিই। তো এটা করার পরে আমাদের ভিজিটিং কার্ডের ডিজাইন করা শেষ। এখন আমরা সেভ করে দিব এটাকে। তো আমরা সেভ করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে চলে যাব। এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে ইউজ আর্টবোর্ড দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি, এরপরে আমরা ওকে করে দিলাম। তো এখন আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে মক আপ করি তাহলে আরও অনেক সুন্দর দেখা যাবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। পরবর্তীতে নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।